সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এটা হলো আমার শবে বরাতের দিনের ভিডিও বড় হয়ে যায় বলে আমি পুরা ভিডিও ছাড়ি নাই। তো আজকে কিছুটা ভিডিও ছাড়ছি আর আজকে ছাড়লাম। তো সকালে উঠলাম, সকালবেলা উঠে বাসি কাজকর্ম যা ছিল এগুলা ধোয়া পাকলি করে নিলাম, ঘরের কাজকর্ম সব কিছু করে নিলাম। তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে গরুর মাংসটা আমি অনেকক্ষণ আগেই মাখিয়ে রাখছিলাম। এই যে গরুর মাংসটা কষানো শেষ হয়ে গেছে, এখন এই জায়গায় আলু আর মটর সিম দিয়ে দিলাম। আর ওইখানে আমার মুরগিটাও লবণ মাখা রাখছি। মুরগিটা সাদা করে রান্না করব, কারণ আমার স্বামী গরুর মাংসটা পছন্দ করে না, মানে একেবারে উনি পছন্দ করেন। ওই দুই একটা আলু দিলে শুধু আলু খাবে, কিন্তু গরুর মাংস খায় না উনি। ওনার জন্য আবার মুরগি রানবো সাদা করে, আর পোলাও রান্না করব। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইখানে আমি মুরগিটার পেঁয়াজগুলো একটু কষায় ভাইজা নিব, ভাইজা একটু কষায় নিব। তো এখানে কষানোটা শেষ। এখানে মুরগিটা দিয়ে দিতেছি, মুরগিটা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দেব, কারণ যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এই জন্য। কারণ শবে বরাতের দিন ভিডিও অনেক বড় হয়ে যায়, আমি প্রথমেই বললাম। এই জন্য শবে বরাতের দিন আমার সম্পূর্ণ ভিডিওটা ছাড়া হয় নাই। ভাবলাম আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করা হয় নাই, তো আজকে বাকি বাকি যা ছিল এগুলো আজকে এডিট করলাম। কারণ আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে কিভাবে হবে বলেন? কারণ আপনারা আমার চ্যানেলটাকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্য। শবে বরাতের দিন যে মেহমান আসছিল আমার ঘরে, এটা তো আপনারা দেখছেনই। আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে আমার ঘরে, কারণ আল্লাহ পাক যখন খুশি হয় তখন এই ঘরে, তার ঘরে মেহমান আসে। তো এইখানে আমি পোলাওর জন্য আমার পেঁয়াজ মরিচ এগুলো ভাজাও শেষ, কষানোও শেষ। এখন চালটা দিয়ে দিলাম। এই যে আমার পানিও প্রায় শুকিয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিলেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। রান্নাবান্না করতে আসছিল বিকালবেলা, কারণ আমরা সবাই রোজা, নফল রোজা। তো এই কারণে বিকেলবেলায় রান্নাবান্না করতে আসলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে উসিলায়। কারণ এবার আমরা সকলেই দুই আনন্দ একসাথেই পেলাম, কারণ শুক্রবার একটা স্পেশাল দিন, আবার শবে বরাতে আল্লাহ পাক দুই আনন্দ একসাথে করার মতো তৌফিক দান করলো সবাইকে। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আমার নাতিটা একটু অসুস্থ, আমার নাতিটার জন্য সবাই দোয়া করবেন। আজকে অনেকদিন যাবত জ্বর, ঠান্ডা, কাশিও আছে, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ভাইয়া বলো, আমার জন্য সবাই দোয়া করবেন। বলো বলো বাবা, বাবা নিয়ে আসো, ঘেমে গেছে গা, শোনামনি বলো বলো বাবা, কিছু বলো ভাই। বাবা হ্যাঁ আহেন আপনি তো তাহলে এই আহেন তাহলে একটু বাচ্চা দেখা দেন, একটু সাদা বাতি আনি দৌড় দিয়া পারছে তাই আমি লাভে তুললা দিতে যাও এই মোবাইলটাতে দিয়ে ইন্টারনেট ধরে কি আনছেন? এই যে আমাদের ছোট ছোট বেবিরা, দোয়া করবেন ওদের জন্য। সালাম দাও তো বাবা, বলো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন লেখাপড়া ঠিক মতন করতে পারি। আপনারা কি কিছু বুঝছেন? কথা বলছে লেখাপড়া যেন ঠিক মতন করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের জ্ঞান বুদ্ধি ভালো দেয় আর যেন সুস্থ রাখে। এটা হলো আমার বোনের ছেলে, আর এটা হলো নাতি। ছেলের ঘরে ছেলে, নাতি। দেখেন আমার স্বামী এত বড় রুটি আসছে আমাদের সবার জন্য, তো এত বড় রুটি কি আমরা খেতে পারবো? যদি খেতে চান আমাদের বাসায় চলে আসেন আর বেশি বেশি কমেন্ট করেন। আর আমার খালামুনি কিন্তু রুটিটা অনেক বড় করে যাচ্ছে, এবার পিছা রুটি কি হয়ে গেছে, অনেক বড় রুটিটা। এখন থেকে মাঝের মধ্যে আপনারা আমাদের খালামুনির ভিডিওর মধ্যে আমাদের দেখতে পাবেন।
আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব আমার নবী এতিম আমিও এতিম ছিলেন